নমস্কার বন্ধুরা, স্টেট ব্যাংকের সকল গ্রাহকদের জন্য সুখবর। এনপিসিআইয়ের পক্ষ থেকে স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য এক বিরাট আপডেট রয়েছে। আপনি যদি স্টেট ব্যাংকের গ্রাহক হন এবং আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক ও ডিবিটি লিঙ্ক করতে চান, তাহলে আর আপনাকে ব্যাংকে যেতে হবে না। এখন আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন দিয়েই আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক ও ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। এতদিন এনপিসিআইয়ের আধার শিডিং লিস্টে অন্যান্য ব্যাংকের নাম থাকলেও স্টেট ব্যাংকের নাম ছিল না, কিন্তু বর্তমানে সেই লিস্টে স্টেট ব্যাংকের নামও যুক্ত করে নেওয়া হয়েছে। এর ফলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক ও ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। তো কিভাবে আধার লিঙ্ক করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। তো যে কোনো একটু ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করে নিয়ে এনপিসিআই লিখে সার্চ দিতে হবে। সার্চ দিলে প্রথমেই যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এনপিএসের যে হোম পেজ সেটি ওপেন হয়ে যাবে এবং স্ক্রল করে একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে কনজিউমার বলে একটি অপশন আপনারা দেখতে পাবেন। এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি অপশন নিচের দিকে দেখা যাবে। তো এখান থেকে একদম নিচের দিকে দেখুন ভারত আধার শিডিং ইনেবলার বলে একটি অপশন রয়েছে। এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এবং এখান থেকে আধার শিডিং এবং ডিশিডিং বলে যে অপশন রয়েছে এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইন্টার ইওর আধার নাম্বার, অর্থাৎ আপনার আধার নাম্বার বসানোর ঘরটি চলে আসবে। তো এখানে আপনার আধার নাম্বারটি ইনপুট করে নিতে হবে। আধার নাম্বার বসানো হয়ে গেলে শিডিং এবং ডিশিডিং বলে দুটি অপশন শো করবে। তো এখানে যেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার শিডিং অর্থাৎ আধার লিঙ্ক করতে চাইছি, তাই শিডিং অপশনে টিকমার্ক দিয়ে নিতে হবে। তারপর এখানে সিলেক্ট ব্যাঙ্ক অপশন বলে লেখা রয়েছে। এখান থেকে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাঙ্ক এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট অপশনে ক্লিক করে একদম নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসলে এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা রয়েছে, এখান থেকে এটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখুন তিনটি অপশন রয়েছে, ফ্রেশ শিডিং, মুভমেন্ট সেম ব্যাঙ্ক টু অ্যানাদার অ্যাকাউন্ট, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। তো এখানে তিনটি অপশন রয়েছে। আমরা যেহেতু ফ্রেশ শিডিং অর্থাৎ একদম নতুনভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার শিডিং করতে চাইছি, তাই ফ্রেশ শিডিং অপশনে ক্লিক করব। এবার যদি আপনার অন্য কোনো ব্যাঙ্কে আধার শিডিং করা থাকে এবং সেই ব্যাঙ্ক থেকে আপনার স্টেট ব্যাঙ্কে আধার শিডিং করতে চান, তাহলে আপনাকে মুভমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে। আমরা যেহেতু ফ্রেশ শিডিং করছি তাই ফ্রেশ শিডিং অপশন ক্লিক রেখে এগিয়ে যাব। তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে নিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার বসানো হয়ে গেলে নিচের দিকে দেখুন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটি পুনরায় এই ঘরে আবার বসাতে হবে। আপনার অ্যাকাউন্ট নাম্বার বসানো হয়ে গেলে এই চেকবক্সে একটা টিকমার্ক দিয়ে নিতে হবে। টিকমার্ক দিয়ে নিয়ে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে ক্যাপচা কোড দেখা যাবে। এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে বসিয়ে নিতে হবে। ক্যাপচা কোড বসানো হয়ে গেলে নিচের দিকে দেখুন সাবমিট বলে অপশন রয়েছে, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে টার্ম অ্যান্ড কন্ডিশন বলে একটি পেজ আসবে এবং স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে অপশন রয়েছে, আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার লিঙ্ক মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনারা এই ঘরে বসিয়ে নেবেন। ওটিপি বসানো হয়ে গেলে কনফার্ম বলে যে অপশন রয়েছে এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আবার ওপেন হবে। তো এখানে দেখুন আপনার যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক করা থাকে বা ডিবিটি লিঙ্ক করা থাকে, তাহলে এখানে শো করবে। যদি লিঙ্ক করা না থাকে তাহলে এখানে শো করবে না। তো এখানে কনফার্ম বলে যে অপশন রয়েছে অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে আবারও 6 সংখ্যার ওটিপি চলে যাবে। তো এই ওটিপিটি বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলেই একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরেই আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক সাকসেসফুলভাবে হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই নিজের বাড়ি বসে নিজের মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক ও ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। তো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।